হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা হলো ডে 3 দার্জিলিং ট্রিপের। ভোর 3টের সময় আমরা উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখতে যাব বলে টাইগার হিলে। তো এটাই সেই রাস্তা যেখানে কার পার্কিং আছে, এখান থেকেই সবাই হেঁটে হেঁটে টাইগার হিলে টপে একদম ওঠা যায়। তো আমরাও তাই করেছিলাম, গাড়ি থেকে নেমে 5-6 মিনিট হাঁটতে হয়েছিল সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। তো এটাই দেখো, যেটা একদম টপ জায়গা যেখান থেকে সানরাইজ আমরা দেখব। তো আমরা পৌঁছানোর আগেই সবাই দেখো দাঁড়িয়ে আছে, কত মানুষ চলে গেছিলো। আমরা ভাবছিলাম হয়তো আমরাই ফার্স্টে যাবো, কিন্তু না, তারও আগে হয়তো সবাই পৌঁছে গেছে। তো সেই দিন ছিল পুরো মেঘে ঢাকা আকাশ, একটু সানরাইজ হতে না হতেই আবার পুরো মেঘ এসে ঢেকে দিচ্ছিল। তো যাই হোক, যেটুকু দেখতে পেয়েছি ওটাই ক্যাপচার করেছিলাম আমরা। আর ওখানে গিয়ে চা খাওয়া মাস্ট, কারণ কি এত ঠান্ডা, আমরা দার্জিলিংয়ে পুরো ট্রিপটাতে এত ঠান্ডা আমরা অনুভবই করতে পারিনি যেটা টাইগার হিলে আমরা গিয়ে পেয়েছি। আর এই ঠান্ডাটাই আমাদের দরকার ছিল, কারণ কি আমাদের এদিকে যা গরম, ওখানে যাওয়ার এই টাইগার হিলে গিয়েই আমরা সেটা আশাটা পূরণ হয়েছে আমাদের। ফাইনালি যেটুকু সানরাইজ দেখতে পেয়েছি ওইটুকুই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমাদের তো মানে আমরা যেদিন পৌঁছেছিলাম তার পরের দিনই যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত হয়তো যেতে পারেনি। দাদা আমাদেরকে বলেছিল যে না, আজকে পসিবল নয়, আমরা নেক্সট দিন যাব। তো তাই হয়েছে। কিন্তু সেই দিন গেলে একটা ভালো হতো যে আমরা প্রপার সানরাইজ দেখতে পেতাম, কারণ কি অনেকের মুখে ওখানে গিয়ে শুনলাম যে কালকে ভালো দেখা গেছে, কিন্তু আজকে এই মেঘ কুয়াশার জন্য আমরা সেরকম ভালো সানরাইজ দেখতে পাবো না, আর পাইও নি। তো যাই হোক, এইটুকুই কতজন দেখে, এইটুকু আমরা দেখেছি, অনেকে তো এইটুকুও দেখতে পায় না। তো যেটুকু হয়েছে সেটাতেই আমরা খুশি ছিলাম। ফাইনালি ওখানে চা খেয়ে সানরাইজ দেখে এবার আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। আর এই রোডটাও ছিল খুব সুন্দর সেদিন, যেহেতু একটু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল না, তো পুরো চারদিকে কুয়াশা মেঘ, এত সুন্দর রাস্তাটা, মানে যারা নেচার লাভার না তাদের জন্য একদম পারফেক্ট। টাইগার হিল ঘুরে নেওয়ার পর আমরা রুমে ফিরে চলে এসেছিলাম একদম ফ্রেশ হয়ে, ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা বেরোবো লামাহাটা ঘুরতে যাওয়ার জন্য। এটা দার্জিলিংয়ে গিয়ে লামাহাটা না যাওয়া মানে খুব বড় ভুল করা, কারণ কি জায়গাটা খুবই সুন্দর। তো যারা যারা গেছো তারা তো জানোই, কিন্তু যারা যাওনি মাস্ট ভিজিট দিস প্লেস। আর এটা দেখো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর গোলাপ, কত রকমের ফুল, কেউ গাছে হাতও দেয় না, কেউ ফুলগুলো তোলেও না। এই জিনিসটা আমার ওখানে গিয়ে সব থেকে বেস্ট লেগেছিলো, কারণ কি আমাদের এখানে এত সুন্দর ফুল তো রাস্তার ধারে দেখতে পেলে মানে কখন মানুষ তুলবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, ফুল তোলা সত্যি উচিত নয় এরকম রাস্তার ধারে এত সুন্দর ফুল। তো চলো এটা এবার ঘুরে দেখা যাক। এখানে তো মেন পাইন ফরেস্টের জন্যই বিখ্যাত লামাহাটা। তো ওখানে উপর দিকে যত যাওয়া যাবে তত বেশ ভিউগুলো ভালো লাগবে, কারণ কি পাইন ফরেস্টের মাঝে তোমরা ঢুকে যাবে। আর ওখানে যতই খুব যদি সূর্য না ওঠে, মানে সূর্যের তেজ যদি খুব বেশি না থাকে, যখন তোমরা পাইন ফরেস্টের মধ্যে ঢুকবে না, মনে হবে যে অন্ধকার হয়ে এসছে, বিকেল বিকেল হয়ে এসছে, যেটা আমাদেরও মনে হয়েছিল। কিন্তু আমি বেশি উঁচুতে উঠতে পারিনি, নামার সময় আমার প্রচণ্ড ভয় লাগে যে আমি পড়ে যাব। সেটা হয় না আমি জানি, কিন্তু তাও আমার ভয় লাগে, তাই আমি খুব একটা উপরে উঠিনি, সামনে থেকেই দেখে ফটো ভিডিও করে আমি চলে এসেছিলাম। এখানে কিছু দূর গিয়ে দেখো এরকম গোল মতো বসার জায়গা আছে, যেখানে ঘুরে এসে সবাই বসে একটু রেস্ট করতে পারবে, একটু জল, কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য ওরকম ব্যবস্থাও আছে টেবিলের মতন করা। লামাহাটা ঘোরার পর আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, একটা তিনচুলে আর অর্কিড গার্ডেন। তো ওখানে তো আমরা যেতে পারিনি টাইমের জন্য, এত দেরি হয়ে গেছিলো ফিরতে, আবার সেই জ্যাম রাস্তায় পুরো। অর্কিড গার্ডেন 4টে অবধি খোলা থাকে, আমরা ট্রাইও করেছিলাম, কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 5টা বেজে গেছিলো, তো আমাদের ওটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, এটাই আমরা দেখে একদম ভালো করে এনজয় করেছি। আর ভিডিওতে কতটা বোঝা যাবে আমি জানি না, সামনে থেকে এটা দেখতে খুব ভালো লাগছিলো, কারণ কি কুয়াশাগুলো এমনভাবে নিচে আসছিলো, মনে হচ্ছে আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি। এবার দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই আমরা হিমালয়ান রেস্টুরেন্টে আমরা লাঞ্চ কমপ্লিট করে আবার কারে উঠবো বলে চলে গেছিলাম। এটাই হচ্ছে পার্কিংয়ে। এখানে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এই সুন্দর একটা ডগ ছিল, খুব ফ্রেন্ডলি। আমার ওখানে গিয়ে ডগদেরকে দেখে ভয় লাগছিলো, এত বড় বড়, কিন্তু এই ছিল খুব ফ্রেন্ডলি। ফাইনালি আমরা ঘুরে, শপিং টাইম ছিল এটা আমাদের, তো ড্রাইভার দাদাকে আমরা বলে দিয়েছিলাম যে আমরা রুমে যাব না, একদম শপিং করে তবেই রুমে ফিরবো, তো মার্কেটে আমাদেরকে নামিয়ে দিতে।
আমাদের ম্যাল রোডের আগেই নামিয়ে দিয়েছিল। আমরা চক মার্কেটটাও যেহেতু একবারে কভার করব, তো এই দোকানগুলোতে প্রচণ্ড ভালো সেল চলছিল। আর এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম প্রচুর চকলেট, মার্শমেলো, বেশ ভালো খেতে। তারপর ওখান থেকে ঘুরে এটাই হলো চক মার্কেটের এন্ট্রি। এখানে ম্যাল রোডের থেকেও আমাদের মনে হয়েছে যে খুব সস্তা প্রত্যেকটা জিনিসপত্রের দাম। সেম জিনিসই ম্যাল রোডেও পাবে, কিন্তু এখানে ছিল রিজনেবল প্রাইস ম্যাল রোডের থেকেও। এইখানে এই দার্জিলিং লেখা যে ঘন্টাগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি একটা আমার বাড়ির জন্য নিয়েছিলাম। আর চাবির রিং, ম্যাগনেট, অনেক কিছু এখান থেকে নিয়েছিলাম। এই দোকানের কাকিমাটাও খুব ভালো ছিল। এখানে পাওয়া যাচ্ছিল শল, মাফলার, টুপি 250 করে, 100 করে, 150 করে। এখান থেকেও আমরা প্রচুর মার্কেটিং করে লাস্টে রুমে ঢোকার আগে আমরা তাজ বেকারি থেকে কুকিজ, মাফিন নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো। তোমরাও নিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।